নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দা তার জন্য পৃথিবীটা জেলখানার মতো, দোজখের মতো, আর একজন বেঈমানের জন্য এই দুনিয়াটা হলো বেহেশত খানার মতো। কেন হাদিসের ইবারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আমাদেরকে বোঝালেন? তার উদ্দেশ্য হতেছে একজন মুমিন বান্দা নিজের ইচ্ছা মতো যা মন চায় তা কখনো করতে পারে না। কি জন্য করতে পারে না? তাকে কিসে বাধা দেয়? বাধা দেয় হলো তার কোরআন, বাধা দেয় হলো তার শরিয়াত, বাধা দেয় হলো তার ঈমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন মুমিন বান্দা মনে যা চাবে তাই করবে না। একজন মুমিন বান্দা ইচ্ছা স্বাধীন চলবে না। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে দেন নাই। তবে যারা মুমিন নয়, যারা বেঈমান, যারা কাফের, তাদের ব্যাপারে আল্লাহর স্বাধীনতা আছে। আল্লাহর হুকুম বাধ্যতামূলক মানতেই হবে দুনিয়াতে, না মানলে রিজিক বন্ধ হয়ে যাবে। এরকম আল্লাহ করেন নাই। আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বান্দা দুনিয়াতে যদি আমার হুকুম মানো, আমার মতে যদি তুমি চলো, তোমার জন্য পুরস্কার আছে। সেই পুরস্কারটা কবে হবে? তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পরকাল হবে, হাসর নাসর হবে, মিজান ফুলসিরাত হবে। সেই কঠিন সময়ে আমি আল্লাহ তোমার জন্য প্রতিদান স্বরূপ আমার জান্নাত দিয়ে দেব। প্রতিদান দিব তোমাদেরকে, সে প্রতিদানের নাম হচ্ছে জান্নাত। কিন্তু দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, ইচ্ছা করলে মানতেও পারো, ছেড়েও দিতে পারো। ইচ্ছে করলে তুমি অন্যায় করতে পারো, স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতা চিরজীবন চলবে এরকম নয়, একটা লিমিট আছে। সেই লিমিটটা হলো মৃত্যুর আগ পর্যন্ত। একজন মানুষ অন্যায় করে যায়, মনে করেছে সারা জীবন করবে না। একটা লিমিটে গিয়া অবশ্যই তাকে থেমে যেতে হয়, থেমে যেতেই হবে একটা জায়গায় গিয়ে। আপনি মৃত্যুবরণ করবেন, সব করে থাকবে, থেমে গেল। মৃত্যুর আগে যৌবনকালে আপনার শক্তি আছে, ক্ষমতা দেখালেন, যা ইচ্ছা তাই করলেন আপনি। যখন আপনার যৌবনটা আস্তে আস্তে ভাটা পড়বে, যৌবনে ভাটা বোঝেন না, আস্তে আস্তে যখন দাড়ি মোছগুলো সব সাদা হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে গেল। অনেকেই তো কালো কালার করে চুলগুলো একেবারে কালো করে রাখে, নিজেকে স্মার্ট ভাবে যুবক মনে করে। আসলে কি সে যুবক? যখন আপনি এই বয়সে উপনীত হয়ে যাবে, তখন আপনার সবকিছু থাকবে, কিন্তু আপনার সেই শক্তিটা থাকবে না। যৌবনকালে একজনকে ঘুষি মেরেছিলেন, কিছুই মনে করেন নাই। যখন দাড়ি চুল সাদা হয়ে গেছে, এই ঘুষিটা মারার আগে 10 বার ভাবতে হবে আপনাকে। আমি যদি একটা ঘুষি দিই, উল্টা তো আমার দিকে 20টা ঘুষি আসবে, ঠিক কিনা বলেন? তাহলে দেখা যাচ্ছে 50-60 বছরে আপনার জিন্দেগি শেষ, আপনার বাহাদুরি শেষ হয়ে গেল, আপনার ক্ষমতা শেষ হয়ে গেল। চিরস্থায়ী কিন্তু যৌবন চিরস্থায়ী নয়, পৃথিবীতে কিচ্ছু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হলো শুধুমাত্র আল্লাহর জান্নাত। একটু জোরে কোন সুবহান। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনলেও তো ভালো লাগে, কিন্তু না বললে ভালো লাগে না। যে আপনারা বুঝতেছেন কি না আমার কথা? বোঝা যায়, কথা বোঝা যাচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে স্বাধীনতা আপনার, ইচ্ছা করলে নামাজ ছেড়ে দেন, অসুবিধা নাই। ইচ্ছা করলে আল্লাহর হুকুমগুলো আপনি মানেন, পুরস্কার পাবেন।
ছেড়ে দিল আপনার ক্ষতি আছে, জাহান্নামে যেতে হবে। কিন্তু এই ছেড়ে দেওয়া, এই স্বাধীনতা ওই পর্যন্ত যখন আজরাইল আপনার কাছে হাজির হবে। আজরাইল হাজির হলে সব শেষ হয়ে যাবে, স্বাধীনতা আর কিচ্ছু থাকবে না, আপনার ক্ষমতাই থাকবে না। হাদিসে আছে একজন মৃত মানুষ তার পরিবারের সমস্ত কথাগুলোই শুনতে পায়, শুধুমাত্র এই ক্ষমতাটা তার নাই, হাতটা লড়াতে পারে না, কথা বলতে পারে না, পা নড়াতে পারে না। দেখবেন দুনিয়াতে অনেক মানুষ প্যারালাইজ আছে, শুয়ে থাকে, চোখ লড়ায়, সব কিছু করে, কিন্তু পাটা তুলতে পারে না, ঠিক কিনা বলে? এই মুহূর্তে যদি তার পাটা কেটে দেয়, বুঝতেও পারবে না যে আমার পা আছে না নাই, কি হলো। অনুরূপভাবে মৃত ব্যক্তি যখন লাশটা পড়ে থাকে, দামি খাট দামি চাদর থেকে টেনে নামায়া বারান্দার মধ্যে নষ্ট একটা চাদরের উপরে শোয়া রাখে, ওই লাশটার আর কোনো দাম থাকে না। তখন মৃত ব্যক্তিটা চিন্তা করে, আমারে মনে হয় আমি অসুস্থ, আমাকে নিচে নামাচ্ছে, তারা আমার সাথেই আছে, অনেক মানুষ আমার সাথেই আছে, কোনো চিন্তা নাই, টেনশন নাই। টেনশনটা হয় তখন যখন মাটিতে রেখে দেয়, কবরে শোয়া দিল, মাটি চাপা পড়েছে, বিশ্বনবী বলছেন তার আত্মীয় স্বজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ওই যে হাঁটার শব্দ, পায়ের আওয়াজ, এই আওয়াজটাও তখন ওই মৃত ব্যক্তি পেতে থাকে। আরে কি জিন্দেগি, কত বড়াই করলাম, কত অন্যায় করলাম, ক্ষমতার পাওয়ার দেখালাম, সব ক্ষমতা শেষ, ঠিক কিনা বলে? পৃথিবীতে কিচ্ছু স্থায়ী নয়, কত রাজা বাদশা চলে গেল। এদেশের ইতিহাস তো আপনারা দেখলেনই 5 তারিখের পরে। এজন্য বাহাদুরি, শক্তি এগুলো স্থায়ী নয়, এটা করা উচিত নয়। আল্লাহ পাক আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত রাখুক, বলেন আমিন। তবে গতকালকে একজন নাটকের অভিনেতা সিদ্দিক নাকি যেন নাম, তারে দেখলাম যে জনগণ আচ্ছা তারে পিটাইছে, জামা টামা টেনে শিশ্রে হেঁচড়া পুলিশের হাতে সোপর্দ করেছে। যারা জুলুম করেছিল এই জুলুমবাজদেরকে ধরে ধরে জনগণ পিটাচ্ছে। এরকম কিছুটা দরকার আছে, কিছুটা দরকার আছে, আবার অতিরিক্ত করাও খারাপ, ঠিক কিনা বলে? আপনাদের সামনে কথা বলবো সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনদের ডাক দিয়ে বলছেন, ভালো করে শুনুন, হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। ধরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? এই আয়াতের শুরুতে আল্লাহ কাদেরকে ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছ। এখন দিলকে প্রশ্ন করেন, আপনি ঈমানদার কিনা? ঈমানদার হলে আয়াতটা আপনার জন্য আল্লাহ আজ থেকে 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের আয়াতটা নাজিল করেছে কোনো একটা প্রেক্ষাপটে। এই আয়াতটা ওই প্রেক্ষাপটেই শেষ হয়ে গিয়েছে এরকম নয়, কিয়ামত পর্যন্ত এই আয়াতের ধারাবাহিকতা চলতেই থাকবে, এর হুকুমটা চলতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের যে হুকুম আছে এটা কিয়ামত পর্যন্ত চলবে, সেই সময় শেষ হয়ে গেছে এরকম নয়। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার আমানু, যারা ঈমানে যে শোনো, কান খাড়া করো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম,
তোমাদের মধ্যে দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করো। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে সর্বপ্রথম আনুগত্য আসতেছে কার আনুগত্য? জোরে বলেন। আনুগত্যটা মানে কি? এই আনুগত্যের অর্থটা কি? আনুগত্যের অর্থ হচ্ছে পূর্ণ বিশ্বাস, পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করা প্রিয় মুসলমান ভাইরা, এবং ভালোবেসে ভালোবাসা সহকারে মান্য করা। একজন আদেশ করলেন, আপনি তাকে ভালোবাসেন না, কিন্তু তার আদেশটা শুনতে হচ্ছে, মনে বেজার নিয়ে আছে না এরকম? আপনার অফিসের বস, তার সঙ্গে একটু রাগান্বিত আছে আপনার, এরকম তো হয়, চাকরি ক্ষেত্রে এরকম ঝামেলা হয় কি না? আপনাকে আদেশ করতেছে, আপনার মনে সহ্য হয় না যে খালি আমাকে আদেশ করে, এরপরেও আপনি বাধ্য তার আদেশ শোনার জন্য, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্যের সর্বপ্রথম যে আনুগত্য, সেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন, আল্লাহর কোরআনের বিধান, প্রত্যেকটা আইন মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আমরা মানি নামাজ, মানি রোজা, হজে মৌসুম আসছে হজে যাচ্ছে, যাকাত অনেক সময় মানি না, সঠিকভাবে বিচার করে দিই না যাকাত। ইসলামী আন্দোলন তো বুঝি না, ইসলামী আন্দোলন বললেই শুধু বানায় দেয় জামাতার শিবির, বলাই যায় না, অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কি? আলা লাহুল খালকু ওয়াল আনাম, সৃষ্টি যার, আইনও চলবে তার। সব আল্লাহর আনুগত্য করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার সব চলবে, খালি হুকুম মানার ব্যাপারে, আল্লাহর আইন মানার ব্যাপারে আল্লাহর আনুগত্য করা যাবে কি যাবে না? বলেন। এটাই তো আগে, আল্লাহর হুকুমের আনুগত্য করাই তো সর্বপ্রথম আনুগত্য, আর আমরা এটাই আগে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো, এখন পর্যন্ত সংবিধান চেঞ্জ হলো না। এরপরে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কমিশন, যে নারী বিষয়ক একটি কমিশন গঠন হয়েছে, আপনারা দেখেছেন, একেবারে পূর্ণ ইসলাম বিরোধী। আমাদের ডক্টর ইউনূস সমর্থন, ঠিক আছে, এটা করা হবে। আগামীকালকে আলেমরা মিটিং ডেকেছে সোহরাওয়ার্দীতে, এর প্রতিবাদে। মনে রাখবেন, এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ হবে, ওলামায়ে কেরাম বসে থাকবে, তা হবে না। অনেকেই আবার আমাদেরকে বলে আমরা নাকি পলিটিক্স করি। আচ্ছা, আপনারা বলেন, এই মসজিদের এই মেম্বারে বসে যদি ইমাম সাহেব বাস্তব সমাজের চিত্রগুলো তুলে না ধরে, কে তুলে ধরবে? বিশ্বনবীর জামানায় মসজিদ ছিল যুদ্ধের যত সরঞ্জাম ছিল সব ছিল যুদ্ধের ময়দান। মেহরাবের মধ্যে থাকতো তরবারি, থাকতো ঢাল, থাকতো তীর ধনুক, থাকতো মসজিদের ভিতরে। আর আমরা যদি এখান থেকে বাস্তব কিছু কথা যদি না বলি, তাহলে আপনারা বুঝবেন কেমনে? ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, আর আমরা সেই অধিকারকে নামায় একেবারে নষ্ট করে ফেলতেছি। নাউজুবিল্লাহ বলেন। তবে এদেশে ইসলাম বিরোধী কাজ করলে তসলিমা নাসরিনের মতো বোরকা পরে পালাতে হবে এদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? 92% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না, ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার 1 নম্বর ইমানের দাবি। আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর হুকুম আগে মানতে হবে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে একটা আইন করেছে, আপনি চুপ করে আছেন, কোনো কথা নাই, যা হয় হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে, এটা কখনো হবে না। তাহলে আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করুন। আল্লাহর আনুগত্য করতে যখন আমরা যাব,
মুসলমান ভাইরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো কথা নয়, সরাসরি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো কথা চলবে না। আল্লাহর আদেশ, রাসূল বলেছে, মানতেই হবে, সন্দেহ করলেই মান থাকবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন কত বছর বয়সে? 40 বছরে নবুয়ত নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ালেন। বন্ধু, হযরত আবু বকরকে ডাক দিয়ে বলছে, আমি তো নবুয়ত পেয়ে গেলাম, আমি তো আজকের থেকে নবী হয়ে গেলাম, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ভার আমাকে দিয়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখেও কোনো ধরনের কথা, অন্তরের মধ্যেও কোনো ধরনের সন্দেহ এরকম কিছুই তার মুখেও ছিল না, অন্তরেও ছিল না। ডাইরেক্ট স্পষ্ট ভাষায় বলে দিল, তুমি যদি এটা বলো, আপনি যদি এটা বলেন, এটাই সঠিক, আপনি হলেন আল্লাহর নবী। কোনো দ্বিধা করলেন না, নবী মেনে নিলেন। কিন্তু এই কথা যখন আবু জেহেলের সামনে বলা হলো, আবু জেহেলরা তো আগেই রাসূলকে পাগল বানিয়েছেন, জাদুকর বানিয়েছেন। যখন নবীর কথা শুনলেন, তখন মনে হলো আকাশের চাঁদ, আকাশটা মাথার উপরে ভেঙে পড়তেছে। আগেই তো ভালো ছিল, এখন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন পাগলে নাকি ধরলো। বলি নাউযুবিল্লাহ। এক চুল পরিমাণ হযরত আবু বকর সন্দেহ করে নাই যে না, তুমি একজন আমার বন্ধু, তুমি নবী হবে কেন, এরকম কোনো সন্দেহ নেই। বলেছে যে হ্যাঁ, তুমিই নবী। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। এরপরে যুদ্ধের ময়দানে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে বাবার সঙ্গে যুদ্ধ হবে। বাবা হচ্ছে কাফেরের পক্ষে আর সাহাবী হচ্ছে রাসূলের পক্ষে, যুদ্ধ হবে। আনুগত্য কাকে বলে? হযরত সাহাবী রাসূলকে ডাক দিয়ে বলছেন, যাদের ময়দানে যদি আমার বাবার সামনাসামনি হয়ে যায় তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, জিহাদের মুখে যদি তোমার বাবার সামনেও যদি তোমার দেখা হয়ে যায়, ওই মুহূর্তটা তোমার বাবার ছেলে ভাবা যাবে না, কারণ হক আর বাতিলের লড়াই চলছে। বলে সুবহানাল্লাহ। বাবার সামনেও দাঁড়িয়ে চিন্তা করতেছে হক এবং বাতিল আনুগত্য কি করে করতে হয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য কেমন ছিল? উহুদের জমিনে বিশ্বনবীকে যখন তীর মারা হতেছে, তীরটা নবীজির মাথায় লেগেছে, নবীজি বেহুশ হয়ে গেলেন, রক্ত বের হতেছে, হেলমেটটা ভেঙে গেল নবীজি। হযরতে তালহা সামনে দাঁড়ায়া গেলেন। হযরতে আবু দুজানা বিশ্ব নবীর আরেকজন সাহাবী নবীজির বুকের উপরে টান হয়ে শুয়ে পড়লেন, যাতে দ্বিতীয় একটা তীর এসে বিশ্ব নবীর শরীরে না লেগে যায়। হযরতে তালহার সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেল। তীর আসতে আসতে প্রায় ৭০টা তীর হযরতে তালহার শরীরে লেগে গেল। একটা বারের জন্য হযরতে তালহা বিশ্ব নবীকে সেখানে রেখে এক চুল পরিমাণ লড়েন নাই। সরে যাবে এটাও হয় নাই, ইতিহাসে আসছে। নবীজি যখন তার দিকে তাকায় মুস্কি হাসে।
যখন নবীর জন্য দিকে তাকায় একটু ব্যথা অনুভব করে, রক্ত পড়তেছে, কষ্ট হতেছে। নবীজির দিকে যখন তাকায় তখন মুস্কি হাসে, বুঝতেই দেয় না যে শরীরের মধ্যে এত তীর লেগেছে। বিশ্ব নবী ঘোষণা করে দিল, তালহা তুমি হতেছে জীবন্ত শহীদ। জীবন্ত শহীদ হচ্ছে তালহা। কেমন আনুগত্য রাসূলের প্রতি করলে, কেমন ভালোবাসলে জীবনটা উজাড় করে দিতে পারে বিশ্ব নবীর জন্য। সেই নবীকে আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন রাখা যাবে না। যেই নবীর জীবনী তালাশ করতে গিয়ে 1 নয় 2 নয় 5 লক্ষ রাবী তাদের জীবনটা বিশ্ব নবীর ছোট্ট জীবনের মধ্যে বিলিয়ে দিয়েছে, তাদের যৌবন শেষ করে দিয়েছে। ছোট্টবেলা থেকে, কিশোর থেকে যৌবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত বিশ্বনবী কি করে হেঁটেছেন, বিশ্বনবী কি করে খাইলেন, কি করে তাকিয়েছেন, কি করে হাসলেন, কি করে ঘুমালেন, কি করে নামাজ পড়লেন, প্রত্যেকটা বিষয় 5 লক্ষ রাবী বিশ্বনবীর ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত এই সমস্ত সাহাবীরা, প্রত্যেকটা সাহাবী নবীজির পিছনে লেগেছিলেন বলে সুবহানাল্লাহ। 5 লক্ষ রাবী এর পিছনে সময় ব্যয় করেছে। নবীজির ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের আমরা হাদিসের মধ্যে পেয়ে যাব। আমার মুসলমান ভাইরা, তৃতীয় নম্বর উলিল আমরি মিনকুম। প্রথম নম্বরে আতিউল্লাহ, আতি শব্দ আছে, রাসূলের সঙ্গে আতি শব্দ আছে। উলিল আমরি মিনকুম এই শব্দের সঙ্গে আতি ব্যবহার হয় নাই। তার মানে বোঝা গেল তোমাদের মধ্যে যেই সমস্ত দায়িত্বশীল, ওই সমস্ত দায়িত্বশীলদের আনুগত্য তোমরা করবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের মতো অন্ধ আনুগত্য করা যাবে না। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যিনি আমাদের মধ্যে আদেশ এবং নিষেধের অথরিটি রাখে, হতে পারে পীর, হতে পারে মসজিদের ইমাম, হতে পারে বাবা মা, হতে পারে বক্তা, হতে পারে শিক্ষক, তারা আমাদের উপর আদেশ এবং নিষেধের যোগ্যতা যারা রাখে, যারা সমাজ প্রতিনিধিও হতে পারে, এই সমস্ত মানুষ যদি কোনো ধরনের আদেশ করে, সেই আদেশটা একেবারে যাচাই বাছাই করা ছাড়া অন্ধ আনুগত্য করা যায় না। এই ছাড়া আল্লাহ এবং রাসূলের ব্যাপারে আনুগত্য 100% করা লাগবে। আপনার বুঝে আসুক চাই না আসুক, আপনার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, আপনার দলের পক্ষে যাক বা বিপক্ষে যাক, আল্লাহ বলেছে, রাসূল বলেছে, কোনো সন্দেহ নাই, মানতেই হবে 100%। এটা হলো আনুগত্য। আর নেতার আনুগত্য করার ব্যাপারে আপনাকে বুঝে শুনে করতে হবে। আসুন আমরা এই আয়াতের একটা শানে নজরুল আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে যাওয়ার জন্য কিছু সংখ্যক মুজাহিদকে জিহাদের জন্য পাঠালেন। সেই জিহাদের সেনাপতি দায়িত্ব পেলেন একজন আনসার সাহাবী। জিহাদের ময়দানে চলে গেল। যুদ্ধ চলাকালীন অবস্থায় সেনাপতির সাথে আনসারী সাহাবীর সঙ্গে ওই সমস্ত যোদ্ধাদের একটু মনোমালিন্য হয়ে গেল। মনোমালিন্য হতেই পারে। আনসারী সাহাবী আমির সমস্ত যোদ্ধাদেরকে ডাক দিলেন, রাগান্বিত ভাষায় বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি করা একটা আদেশ দিয়ে দেয় নাই যে আমির যেটা বলবে সেটাই তোমাদেরকে মানতে হবে, আনুগত্য করতে হবে? সাহাবীরা বললেন হ্যাঁ। আনসারী সাহাবী বললেন, ঠিক আছে, আমি আনুগত্য, আমি আদেশ করলাম, আদেশ ফলো করো। তোমরা কিছু সংখ্যক লাকড়ি জোগাড় করো, কাঠ জোগাড় করো। সাহাবীরা কাঠ আনলেন। এবার বলা হতেছে
আগুনের ব্যবস্থা করো। আগুন আনা হলো। আনসারী সাহাবী নিজে কাঠের মধ্যে আগুন জ্বালালেন। আগুন দাও দাও করে জ্বলতেছে। এমত অবস্থায় তিনি আদেশ করতেছে, এবার এই উত্তপ্ত আগুনের উপরে তোমরা ঝাঁপ দাও। অধিকাংশ মুজাহিদরা রাজি হয়ে গেলেন আগুনে ঝাঁপ দিবে। তাদের মধ্যে একজন যুবক সাহাবী একটু প্রতিবাদ করলেন যে না, এই পুরা ঘটনাটা বিশ্ব নবীর কানে দিব। বিশ্ব নবী আমাদেরকে যে আদেশ দিবে, যে ফাইসালা দিবে, আমরা সেটাই মানব। রাসূল যদি বলে নেতার অনুগত আগুনে ঝাঁপ দেওয়া লাগবে, আগুনে ঝাঁপ দিব, কিন্তু বিশ্ব নবীর ফাইসালা না হওয়া পর্যন্ত আমরা আগুনে ঝাঁপ দিব না। নবীজির কাছে চলে আসা হলো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা যদি সেনাপতির দায়িত্ব শুনে আদেশ পাওয়ার পরে তোমরা যদি আগুনে ঝাঁপ দিতা, তাহলে তোমরা অনন্তকালের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে যাইতা। জাহান্নামের অধিবাসী হয়ে যাইতা। কারণ একজন মানুষকে আগুনে পোড়ায়া হত্যা করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এটা আল্লাহও চান না। আর নেতা আদেশ করেছেন, নেতা যে কোনো আদেশ করবে, এই আদেশের ব্যাপারে আমরা তখনই মানব যখন এই আদেশটার মধ্যে আল্লাহ এবং রাসূলের আদেশ জড়িত থাকে। সুবহানাল্লাহ বলেন। কোন নেতাকে যদি আমরা মানতে চাই, ওই নেতা যদি শরীয়ত বিরোধী কোনো কাজের আদেশ করে, এটা মানা যাবে? এজন্যই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ওয়াউলিল আমরি মিনকুম, আতিউ, এই শব্দটা ব্যবহার করেন। কিন্তু আমরা কি দেখতেছি, নেতা আদেশ করলে যাও বাড়িঘর ভাঙো, আমরা ভেঙে দিই। আছে না এরকম? দোকান লট করো, আমরা তাই করি। নেতা যা বলে তাই আমরা করি। এজন্য তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নেতা সহকারে কিন্তু আমি উঠাবো তোমাদেরকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম সহকারে ডাকা হবে, নেতা সহকারে ডাকা হবে। আগে প্রশ্ন হবে নেতাদের, কি করছিলা বলো, কত টাকা লুট করেছো, কত কোটি কোটি টাকা পাচার করেছো, সব হিসাব সেদিন আল্লাহর দরবারে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? সব হিসাব দিতে হবে। দুনিয়াতে যা করি, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করেছেন, যাররা পরিমাণ ওই ভালো কাজের বিনিময় আল্লাহ দিবেন। যাররা পরিমাণ অন্যায় করেছেন, সেইটারও ফল ভোগ করতে হবে ওই কিয়ামত। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে অল্প হায়াতের নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। অল্প দিনের জিন্দেগি আমাদের কাছে মনে হয় বিশাল জিন্দেগি, আসলে বিশাল নয়। অল্প সামান্য জিন্দেগি নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আমরা যাতে করে আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য সঠিকভাবে করতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে বসে সাহাবীদের সামনে ওয়াজ করছেন যে তোমরা আমার কথা ভালো করে শোনো এবং মানো। এক মুসল্লি দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আপনার কথা শুনবো কিন্তু মানব তখনই যখন আপনার কথার মধ্যে আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিল পাওয়া যাবে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমার মুসল্লিরা, আমার দেশের মানুষ শোনো, আমি যদি বিপদগামী হয়ে যাই, আমি পথ থেকে যদি ছুটে যাই, বিচ্যুতি হয়ে যায়, তাহলে তোমরা আমাকে তরবারি দিয়ে সঠিক জায়গায় নিয়ে আসবা। সুবহানাল্লাহ কয় না?